একদম মুক্তোর মতন সাদা আর ঝরঝরে আজকের রেসিপি। যে কোনো পুজো পার্বণের দিনে যেদিনকার উপোস থাকে সেদিনকার অনায়াসে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো বাড়িতে। খুবই চটজলদি হয়ে যায়, 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম লাগবে এই রেসিপিটা করতে। বাড়িতে সবাই কিন্তু এই রেসিপিটা অনায়াসে খেতে পারবে, পেঁয়াজ রসুন ছাড়া, কমপ্লিটলি নিরামিষ। আজকের রেসিপি হচ্ছে মহারাষ্ট্রিয়ান স্টাইলে সাবুদানার খিচুড়ি। চলুন রেসিপিটা স্টার্ট করছি। এর জন্য আমি এখানে অনেকখানি লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি চিনেবাদাম জাস্ট ড্রাই রোস্ট করে নিয়েছি। শুকনো রোস্ট করে খোসা ছাড়িয়ে ভালো করে এটাকে হামানদিস্তা একটুখানি গুঁড়িয়ে নিলাম। এবারে এখানে সাবুদানাটা দেখো খুব সুন্দর কিন্তু একদম ঝরঝরে হয়েছে, একটুও জল নেই। এইভাবে ভেজালে কিন্তু আমি যেই প্রসেসে বলছি তাহলে দেখবে একদম ড্রাই থাকবে। অল্প একটু জলে ভালো করে ধুয়ে সাবুদানাটা 2-3 বার জল পাল্টে পরিষ্কার করে নেবে। তারপরে কোনো জল ছাড়াই এটাকে কিন্তু ওভারনাইট রেখে দেবে। জল দেওয়া দরকার নেই, তাহলে কিন্তু ঘাঁটা ঘাঁটা হয়ে যেতে পারে, চিপকে যেতে পারে সাবুদানা। একদম জল ছাড়াই জাস্ট ওভারনাইট ওই ধোয়া সাবুদানাটা ঢাকা দিয়ে রাখলে সকালবেলায় দেখবে এরকম মুক্তোর মতন সাদা হয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। এরপরে রেসিপিটা স্টার্ট করছি। এখানে তেল গরম করতে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়নে। জিরেটার সঙ্গে দিয়ে দিচ্ছি পিঞ্চ অফ একটু হিংটা জিরেটা ভালো করে 30-40 সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিচ্ছি। হিংটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রেসিপির মধ্যে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আলু। তোমরা চাইলে যদি ঝটপট রেসিপিটা আরও তাড়াতাড়ি করতে চাও চাইলে সেদ্ধ আলুও দিতে পারো। আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করছি। আলুটাকে বেশ লালচে করে একটুখানির জন্য আমি ভেজে নেবো। এখানে মিনিট 5-7 জন্য চাইলে একটু ঢাকা দিয়ে দিতে পারো, বাট একটুখানি কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি আমি মিডিয়াম হাই ফ্লেমে আলুটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। আমি রোজ এরকম নতুন মজার রেসিপি আনি, কোনোটাই মিস আউট হবে না। আলুটা তাড়াতাড়ি কুক করার মতন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন নুন। আমি এখানে দিলাম 1 চামচ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এটাকে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো আলুটা খুব সুন্দর কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আলুটাই কিন্তু কুক করতে যেটুকু সময় লাগে, তাই চাইলে সেদ্ধ আলু দিয়েও করতে পারো। আলু আমাদের কমপ্লিটলি ভাজা হয়ে গেছে। এখানে স্প্যাচুলার সাহায্যে কাট করে দেখে নিচ্ছি, হ্যাঁ কেটে যাচ্ছে, মানে সেদ্ধ হয়ে গেছে আলুটা। এরপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। নিজেদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে নিতে পারো একটুখানি। আমি এখানে প্রায় 2 থেকে 3 খানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দেবো এখানে ভেজানো সাবুদানাটা। এই সাবুদানার খিচুড়িটা কিন্তু কমপ্লিটলি অন্য স্টাইলে, একদম মহারাষ্ট্রিয়ান স্টাইলে বানাচ্ছি। এটা কিন্তু খুব চটজলদি হয়েও যায় আর একদম ঝরঝরেও হবে। এরপরে সাবুদানাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিনিট 5-1 জন্য এরকমই একটু লো মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে। সাবুদানার গায়ে যেন পুরো নুন মশলা সব কিছু লাগে আর সাবুদানাটা যেন কাঁচা গন্ধটা চলে যায়। একটু কিন্তু 5-7 মিনিটের জন্য কুক করতে হবে মিডিয়াম ফ্লেমে। এটা কিন্তু জল দেওয়া দরকার নেই, এরকমভাবে কুক করলেই দেখবে আলু আর সাবুদানাটা ভালো মতন কুক হয়ে গেছে। সাবুদানাটাকে 5-7 মিনিট নাড়াচাড়া করে কুক করে নিয়েছি। কাঁচা ভাবটা যখন চলে গেছে, সাবুদানার কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, দেখে বোঝা যাচ্ছে কুক হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম গ্রাইন্ড করে রাখা চিনেবাদামটা। আমি কিন্তু পুরোপুরি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করিনি, একটুখানি যাতে দানা দানা থাকে সেই জন্যে আমি হামানদিস্তাতে একটুখানি গুঁড়িয়ে নিয়েছি। এরপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করছি। দেখে বোঝা যাচ্ছে সাবুদানাটা কিন্তু ঝরঝরেই হয়েছে। নুনটা আমি টেস্ট করে দেখে নিয়েছিলাম, নুনটা একটু কম মনে হয়েছে, তাই আমি উপর থেকে সামান্য আরও একটু নুন দিয়ে দিলাম। এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা কিন্তু অনেকটা পরিমাণে লাগবে এখানে, বেশ 1 মুঠো মতন ভর্তি করে আমি ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু মিক্স করে নেবো। ধনেপাতাটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, সেই জন্য অবশ্যই ধনেপাতাটা উপর থেকে দিয়ে দেবে। সাবুদানা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। দেখো একদম কিন্তু স্প্যাচুলার সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি, ঝরঝরেই হয়েছে, ঘাঁটা ঘাঁটা হয়নি। যেই প্রসেসগুলো বললাম সেই প্রসেসে বানালে ঝরঝরেই হবে। এরপরে উপর থেকে নামানোর আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে এরও কিন্তু টেস্টটা ভালো লাগে সাবুদানার খিচুড়িতে।
এবারে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে গরম গরম সাবুদানা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো। নিরামিষ পুজো পার্বণের দিনে সাবুদানা খিচুড়ি এইভাবে বানিয়ে খেতে পারো তোমরা। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও। এরকম ঝরঝরে সাবুদানা খিচুড়ি খেয়ে যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, ফ্রেন্ডস ফ্যামিলিকেও শেয়ার করে দিও। নতুন রেসিপি নিয়ে আবারও ফেরত আসবো, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।